আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কি করে আমরা আমাদের ম্যাপে 3D ইফেক্ট আনতে পারি হিল শেডের মাধ্যমে এবং ব্লেন্ড মোড টুলের মাধ্যমে। আজকে আমরা দেখব কি করে আমরা আমাদের এরিয়া অফ ইন্টারেস্ট বা আমাদের স্টাডি এরিয়াকে ম্যাপ থেকে পপ আপ ইফেক্ট দিতে পারি। তো তার জন্য আমরা QGIS খুলে নেব। আমরা আগের দিন এই পর্যন্ত করেছিলাম। তো তার জন্য আমাকে আগে আমার এরিয়া অফ ইন্টারেস্ট লোড করতে হবে QGIS এ। তাই আমি ভেক্টর থেকে আমার এরিয়া অফ ইন্টারেস্ট এখানে নিয়ে আসবো। তো এখানে আমি আমাদের এরিয়া অফ ইন্টারেস্ট লোড করে নিয়েছি। তো প্রথমে আমি এটার ফিল্ডটা অফ করি। এই যে আমি আমার এটার থিকনেসটা বাড়িয়ে নিলাম। তো এটা হচ্ছে আমাদের এরিয়া অফ ইন্টারেস্ট। তো এটাকে আমাদের পপ আপ করার জন্য এখানে যদি আমরা ভালো করে ইফেক্টটা দেখি যে আমাদের ম্যাপের নিচে একটা শ্যাডো জেনারেট হচ্ছে। এই শ্যাডোটা আমাদের ইলিউশন তৈরি করছে যে এটা মাটি থেকে উপরে উঠে আছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। এটা একটা জাস্ট ইলিউশন যেটা এই শ্যাডোর মাধ্যমে আমাদের চোখে ধরা পড়ছে। তো এইটা আনতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমত এটার থিকনেস আমি আবার কমিয়ে দিই। তো এর জন্য আমাকে এর মধ্যে একটা শ্যাডো ইফেক্ট আনতে হবে। তো শ্যাডো ইফেক্টের জন্য আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি, যদি আমরা এটাকে ডবল ক্লিক করি আমাদের এরিয়া অফ ইন্টারেস্টটাকে, তাহলে এর প্রপার্টিস খুলবে। এর প্রপার্টিসে আমরা যদি নিচে দেখি সিম্বোলজিতে ড্র ইফেক্ট বলে একটা অপশন আছে। তো এই অপশানে আমরা ক্লিক করব। তো তার পাশে একটা তারার চিহ্ন, ওটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তখন ওটাতে ক্লিক করব, আমার কাছে একটা পপ আপ উইন্ডো খুলবে। এখানে আমরা দেখতে পাবো একাধিক অপশন, যার মধ্যে একটা অপশন হচ্ছে ড্রপ শ্যাডো। তো সেটাকে টিক করে নেব। আর এখানে যেটা সোর্স দেখতে পাচ্ছেন, সেটা সোর্সটা হচ্ছে আসলে আমাদের যে পলিগনটা, সেই পলিগনের আউটলাইনটা। যদি আমরা সেটা অফ করে দিই, আমাদের আউটলাইন চলে যাবে, পুরো পলিগনটায় ফিল্ড সব কিছু চলে যাবে। দেখুন নিচে চলে গেছে। তো আমি আবার এখানে ক্লিক করে আউটলাইনটা নিয়ে আসি। তো এই ড্রপ শ্যাডো ইফেক্টের মাধ্যমে আমরা আনতে পারি। কিন্তু এখন যদি এখানে আপনাদের যে ছোট্ট সার্কেলটা দেখতে পাচ্ছেন, সেখানে কি আমাদের শ্যাডোটা কেমন দেখতে হবে সেটার একটা ইফেক্ট আমাদের দেখা যাচ্ছে এখানে। তো এটা এখানে দেখা যাচ্ছে যে এই শ্যাডোটা একটু অফসেট হয়ে আছে, একদিকে আছে একদিকে নেই। তো আমরা চাইবো যে চারিদিকে আমার এই শ্যাডোটা পড়ুক। তো তার জন্য আমরা কি করব, এর যে অফসেট, এটা হচ্ছে অফসেট, এই অফসেটটাকে আমরা 0 করে দেবো। তো এবার দেখতে পাচ্ছেন যে পুরো চারিদিকে আমার শ্যাডোটা চলে এসছে। আর এটার আমরা ব্লার রেডিয়াস, মানে আমাদের যে শ্যাডোটা কতটা এরিয়া পর্যন্ত হবে সেটা নির্ধারণ করে। তো এই ব্লার রেডিয়াসটা আমি বাড়িয়ে দেবো। তো আমার ব্লার এরিয়া বেড়ে গেছে, দেখুন শ্যাডোটা অনেকটা ছড়িয়ে গেছে। এর আমি অ্যাপ্লাই করে দেবো ওকে করে। দেখুন একটা হালকা শ্যাডো এফেক্ট চলে এসছে। এবার এখানে আরেকটা ছোট্ট জিনিস করতে হবে। সেটা কি? এটা আমরা যেটা দিলাম সেটা ছিল জেনারেল শ্যাডো। এবার আমরা দেখব এটাকে একটা আরও বেশি স্ট্রঙার একটা শ্যাডো দেবো, যেটার একটা ডাইরেকশন থাকবে। কারণ সূর্য যখন একদিক থেকে আলো দেয়, তার উল্টো দিকে শ্যাডো হয়। তো ওই শ্যাডোটার মধ্যে দুটো ভেরিয়েশন থাকে। একটা যেটা ব্রডার এরিয়া জুড়ে হয়, সেটা কিভাবে তৈরি হয় যে আশেপাশে থেকে রিফ্লেকশন
হয়ে লাইটগুলো যেগুলো বাউন্স ব্যাক করে, তার কারণে শ্যাডোটা সফট হয়ে যায়। আর একটা থাকে খুবই ওটা বেশি গভীর শ্যাডো। তো ওটা করার জন্য আমরা কি করব, এই লেয়ারটাকে আবার কপি করব, কপি লেয়ার করব, দিয়ে এখানে রাইট ক্লিক করলেই খালি জায়গায় পেস্টের অপশন চলে আসবে। পেস্ট করলাম। এবার উপরেরটা ক্লিক করব, করার পর আমি আবার শ্যাডোতে যাব। এবার কি করব, আমি এর রেডিয়াস কমিয়ে দেব যতটা সম্ভব। তাহলে আমার আর এটার আমি অফসেট বাড়িয়ে দেবো। তাহলে দেখুন আগে থেকে একটা শার্প শ্যাডো চলে এসছে। দিয়ে আমি এইটুকু রাখলাম, রাখার পর ওকে করে দেবো এবং অ্যাপ্লাই করলে দেখতে পাবো আমাদের যে মেইন শ্যাডো তার পাশাপাশি আরেকটা শ্যাডো তৈরি হয়েছে যেটা একটু বেশি ডার্ক। এবার এটা একটু বেশি ডার্ক লাগছে আমার কাছে, তো ওই অফসেটটাকে একটু কমাতে হবে বা ব্লার রেডিয়াসটা একটু বাড়াতে হবে। তো যাই, আমি ব্লার রেডিয়াসটাকে হালকা বাড়িয়ে দিই আর অফসেটটাকে হালকা কমিয়ে দিই। ওকে, এবার আমাদের এটা চলে এসছে। কিন্তু এখানে এখনও আমাদের যে স্টাডি এরিয়ার ভিতরের যে জিনিসগুলো সেগুলো দেখা যাচ্ছে না। কেন? কারণ এটার মধ্যে আমাদের ফিল দেওয়া আছে। কারণ অনেকে হয়তো এরকম করবে যে এর ভেতরে গিয়ে জাস্ট ফিলটাকে অফ করে দেবে। সিম্পল ফিলে গিয়ে সলিড ফিল থেকে নো ব্রাশ, এখানে ফিল স্টাইলটা অ্যাপ্লাই করব। ওকে, নিচেরটা তো তাই করি। কিন্তু এমন করলে কি সমস্যা হচ্ছে, আমার যে এদিকে শ্যাডোগুলো সেগুলো তো ঠিকঠাক আসছে, কিন্তু এই শ্যাডোটা আমার এরিয়া অফ ইন্টারেস্টের ভেতরে চলে আসছে, যার কারণে আমার পুরো যে ইলিউশনটা সেটা ব্রেক হচ্ছে। তো তার জন্য আমাদের কি করতে হবে, আমরা আগের দিন শিখেছিলাম যে হার্ড লাইট ব্লেন্ড মোড যেটা আছে সেটা কি করে না, এক্সট্রিম যে ব্ল্যাক এবং এক্সট্রিম যে হোয়াইট সেটাকে প্রিজার্ভ করে আর বাকিগুলোকে মুছে দেয়, বাকিগুলো ওর কাছে ইনভিজিবল। তো আমরা সেটাকেই ওই ব্লেন্ড মোডের সেই প্রপার্টিটাকে ইউজ করব যে আমাদের এরিয়া অফ ইন্টারেস্টটাকে 3D পপ দেওয়ার জন্য। তার জন্য কি করব, আমি এটাতে যাব, সিম্পল ফিলে ক্লিক করব, তার জন্য কি করব, আমরা প্রপার্টিজে যাব, ডবল ক্লিক করে এবং সিম্বোলজিতে সিম্পল ফিলে ক্লিক করব, এখানে আবার সলিড করে দিচ্ছি। আর এই যে কালার আছে এটাকে আমি 50% গ্রে করে দেবো। আমাদের হার্ড লাইট ব্লেন্ড মোড কি করে না, এক্সট্রিম ব্ল্যাককে রাখে আর এক্সট্রিম হোয়াইটকে রাখে আর মিডিলের ভ্যালুগুলোকেও নেগলেক্ট করে দেয়। তো আমি এটাকে 50% গ্রে এর কারণেই রাখছি। ওকে করব। আর এর যে বর্ডারটাকে আছে এটাকে আমি লাইট গ্রে করে দেবো। এর ফলে কি হবে, আমাদের যে বর্ডারটা, আমাদের যে এজটা একটু ক্রিস্প চলে আসবে। অ্যাপ্লাই করে দেবো। সেম আমি এটার জন্য করব, উপরের যে লেয়ারটা আছে সেটার জন্য। এবার আমি এটার ওপর, এই দুটোর উপরই হার্ড লাইট ব্লেন্ড মোড অ্যাপ্লাই করব।
এখানে দেখতে পাচ্ছেন যে প্রবলেমটা আসছিল আমাদের, যে শ্যাডো এর ভেতরে চলে আসছিল দাগে, সেটা আর আসছে না। আমাদের ম্যাপ 3D হয়ে গেছে, সেই পপ এফেক্ট চলে এসছে। বাট এখানে আমার এই বর্ডারটা খুবই ঠিক হয়ে গেছে, আমি এটাকে একটু কমাবো। তো এইভাবে আমরা আমাদের ম্যাপে 3D ইফেক্ট আনতে পারি। এবার আমরা অনেক ক্ষেত্রে এমন হয়, আমরা চাই যে শুধু যেন আমাদের যে এরিয়া অফ ইন্টারেস্ট সেটাই দেখা যায়। আমি আশেপাশের এই যে জায়গাগুলো আমি দেখাতে চাই না আমার ম্যাপে। সেক্ষেত্রে অনেকে কি করে যে এক্সট্র্যাক্ট রাস্টার টুলের সাহায্যে পলিগনের অনুসারে আমাদের এরিয়া অফ ইন্টারেস্টটাকে ক্লিক করে নেয়। তো সেটা একটা অল্টারনেটিভ মেথডও আছে একই, সেই আমরা ব্লেন্ড মোড ইউজ করেই করতে পারি। আমি এই পলিগনের এই যে আমাদের এরিয়া অফ ইন্টারেস্টের যে শেপ ফাইল, সেটাকে উপরে যেটা আছে সেটাকে একবার কপি করে নেব, পেস্ট করে নেব। এবার সবার উপরে যেটা আছে এবার এই সবার নিচের যে আমার এরিয়া অফ ইন্টারেস্ট আছে সেটাকে আমি ডবল ক্লিক করে প্রপার্টিসে যাব। প্রথমে আমি শ্যাডো অফ করব এবং তারপর এটা সিঙ্গেল সিম্বল আছে, এটাকে আমি ইনভার্টেড পলিগন করব। এটাতে কি হবে, এতক্ষণ আমার যে পলিগন তার ভেতরেটা আমার ফিল হচ্ছিল। এবার কি হবে, আমাদের ইনভার্ট করে দিলে আমাদের পলিগনের ভেতরটা খালি থাকবে এবং বাইরে সম্পূর্ণ জায়গা ফিল হয়ে যাবে। আর আমি এটাই চাই, যাতে আমাদের পুরো পলিগনের বাইরের পুরো এলাকা ইনভিজিবল করে দেওয়ার জন্য। তার জন্য কি করতে হবে, এটাকে আমরা যে ফিল কালার আছে সেটাকে আমরা হোয়াইট করে দেবো এবং ওকে করে দেবো। এরপর আমরা এখানে ইউজ করব স্ক্রিন ব্লেন্ড মোড। স্ক্রিন ব্লেন্ড মোড কি করে, ও যেগুলো একদম হোয়াইট ভ্যালুর কাছাকাছি, একদম এক্সট্রিম হোয়াইটের কাছাকাছি, সেই ভ্যালুকেই ও রাখে, বাকিগুলোকেও নেগলেক্ট করে দেয়। এবার যেহেতু আমরা এখানে একদম সাদা ব্যাকগ্রাউন্ড দিয়েছি, তাহলে এ কী করবে, আমার এই সাদা ব্যাকগ্রাউন্ডটাকেই দেখাবে আর নিচেরগুলোকে কভার করে দেবে। যখনই আমি এখানে স্ক্রিন ব্লেন্ড মোড অন করব, অ্যাপ্লাই করব, আমার বাইরের সব কিছু ঢেকে গেল, শুধু আমার এরিয়া অফ স্টাডি রয়ে গেল। এভাবে আমরা আমাদের ম্যাপটাকে শো করতে পারি। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।